সুপ্রভাত বন্ধুরা। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও কিন্তু বেশ আছি। তো সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই দেখো এখন আমি করে নিয়েছিলাম রুটি সকাল সকাল আজকে, কারণ আজকে বর নিয়ে যাবে রুটি আর তরকারি। তো ওর জন্যই আজকে সকালবেলায় রুটি তরকারি, আর ওদিকে করে নিয়েছি বেগুন ভাজা। তো আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি, এখন কিন্তু ঘড়ির কাঁটাতে বাজে 6:30। তো 6:30 থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর আগে থেকে করিনি, তার কারণ হচ্ছে তখন ছিল প্রায় অন্ধকার। তো ওই জন্য আর তখন থেকে ভিডিও করিনি, ভাবলাম একবারে রান্নাবান্না সব কমপ্লিট করে তারপর তোমাদের সাথে কথা বলবো আর তোমাদেরকে দেখিয়ে দেবো রান্নাবান্নাগুলো। আর এই দেখো এখানে করে নিয়েছি সয়াবিন আলুর তরকারি। তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? লাল লাল ঝাল ঝাল বেশ ঝোলটা। তো এখানে ওর টিফিনের মধ্যে আমি সব কিছু এবারে গুছিয়ে দেবো। আর ও আজকে বলেছিল যে রুটি নিয়ে যাবে, ওই জন্য রুটি তরকারি আর বেগুন ভাজা করে দিয়েছি। তো কালকে দিয়েছিলাম ওকে ভাত। তারপরে দেখো আমি চলে এসেছি আমার নিজের রুমে, আর নিজের রুমে দেখো এই অবস্থা হয়ে আছে। ওর জামা প্যান্টগুলো সব আমি এখানে রেডি করে দিয়েছি। আর এটা হচ্ছে কাচাকাচির জন্য এই মানে সাইড করে রেখেছি ঘরের ওই কোণাতে, সেটা হচ্ছে পরে নিয়ে যাব কাচাকাচির জন্য। আর ওদিকে মেয়ে ঘুমাচ্ছে, আর মেয়েকে তুলে দেওয়ার পর এবারে আমি কিন্তু দিচ্ছি ওকে ব্রাশটা। আর এই দেখো ওকে দিয়ে দিলাম ব্রাশটা, ও টুকটুক করে চলে গেল এবারে ব্রাশ করতে। আর আমি এবারে আমার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম, মানে বিছানা গুটানো এবারে। তো শীতকালে এত জিনিস হয় যে কি বলবো। তো যাই হোক, এবারে টুকটাক করে আমাকে কাজগুলো সব গুছিয়ে নিতে হবে। আর মেয়ে ওদিকে চলে গেছে ব্রাশ করতে, ও এলে ওকে একটু খেতেও দিয়ে দিতে হবে। আর দেখো কতগুলো ব্ল্যাঙ্কেট আমাদের বিছানার মধ্যে, মানে দুটা তিনটা ব্ল্যাঙ্কেট। আমরা তিনজনাই ঘুমাই, তো তিনটা ব্ল্যাঙ্কেট তিনজনের। আর এই বিছানা তোলাটা কিন্তু খুব বিরক্তিকর ব্যাপার। তো যাই হোক, আমি এখানে পাট করে করে এক সাইডে সব ব্ল্যাঙ্কেটগুলো রেখে নিচ্ছি। আর কিছুক্ষণ পরে কিন্তু মেয়ে সেই এলোমেলো করবে, মেয়ে এখানে খেলা করবে, ঢাকা নেবে, যত পুতুল আছে সব নিয়ে আসবে। তো ওর মতো করে একটু খেলা করে। তো আমিও বারণ করি না, কারণ ও এমনিতে ঘর থেকে কোথাও বেরোয় না। আর ঘরে যদি না নিজের মতো একটু খেলা করে তাহলে কি বাচ্চা মানুষ থাকতে পারে? তো ও কিন্তু ওর মতো করে একটু খেলা করে নেয়। তো ওদিকে কিন্তু মেয়ে ব্রাশ করতে চলে গেছে, আর ও এলে ওকে একটু খাইয়ে দেবো। যদিও ও সকালবেলা কিছু খেতে চায় না, তবুও জোর জবরদস্তি করে আমি খাওয়াই। আর দেখো আমার বিছানার মতো ওর পুতুল, ওর জলের বোতল সব আমি নিয়ে আর মানে ঘুমাতে হয় আমাকে, নাহলে ও কান্না করতে থাকে। আর ওর হচ্ছে জল খাওয়ার মানে অভ্যেস আছে রাত্রেবেলায়, ওই জন্য জলের বোতলও কিন্তু নিয়ে নিই। আর দেখো বলতে বলতে সব পুতুলগুলো কেমন এনে রেখেও দিয়েছে আর হি হি করে হাসছে। গুড মর্নিং বন্ধুরা। তো ব্যাক ক্যামেরাতে তো অনেক গল্প হলো, অনেক কথা হলো, এখন পুরো সামনাসামনি বসে পড়েছি তোমাদের সাথে কথা বলবো বলে। আর তোমাদেরকে তো দেখালাম যে সকালবেলায় রান্নাবান্না করে কিন্তু মিষ্টুর পাপাকে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। ও কিন্তু চলে গেছে ওর ডিউটি। আর মেয়েকে এদিকে ব্রাশ টাশ করিয়ে খাইয়ে ওকেও কিন্তু প্রাইভেটে পাঠিয়ে দিয়েছি, ও পড়তে চলে গেছে। ওর পিপির কাছে ও পড়ে, তো ও চলে গেছে ওর পিপির কাছে পড়তে। আর আমিও কিন্তু স্নান টান সেরে চলে এসেছি, আর এখন বসে পড়েছি তোমাদের সাথে মানে কথা বলবো বলে। আর আজকে যাব মেয়েকে একটু ভর্তি করতে। আজকে মেয়ের ভর্তি করার ডেট আছে, তো আমি যাব ভর্তি করতে, যেহেতু ওর পাপা নেই এখন, ডিউটি চলে গেছে। তো আজকে আমি যাব ভর্তি করতে ওকে। আর মেয়ের রেজাল্ট বেরিয়ে গেছে, মেয়ের রেজাল্ট খুব ভালো হয়েছে, মেয়ে ক্লাসে ফার্স্ট হয়েছে। তো আজকে ওকে আমি ভর্তি করতে যাব। আর আজকে ডেট আছে যেহেতু। আর স্নান টান বললাম যে সব কিছু সেরে চলে এসেছি। আর এখন কিন্তু 9:30 বাজে। তো ওদের যে স্কুলের অফিস রুমে আমি ফোন করেছিলাম অফিসে, তো অফিস ওদের হচ্ছে খোলা আছে, মানে সারাদিনই খোলা থাকবে বললো, 4টা পর্যন্ত খোলা থাকবে, মানে যখন ইচ্ছা হবে এসে বললো যে ভর্তি করে দিতে। তো আমি ভাবলাম যে সকাল সকাল যেয়ে একবার ভর্তি করে দিই, কারণ আরও ঘরের অনেক কাজ বাজ আছে করতে হবে তো সেগুলো। তো ওই জন্য যে আজকে ভাবছি যে ভর্তি করে দেবো, রেডি হব এরপরে দিয়ে ভর্তি করে দেবো আজকে, যেহেতু আজকে ডেট আছে। তো তো চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা। তো এখনের মতো টাটা তোমাদেরকে। তো পরে আবার আসছে, আবার কথা হবে তোমাদের সাথে। মেয়েকে ভর্তি করে এসে চলে গিয়েছিলাম এবারে রান্নাঘরে, মানে নিজের পোশাকটা চেঞ্জ করে রান্নাঘরের দিকে চলে গিয়েছিলাম। আর মা কিন্তু রান্না বান্না এদিকে শুরু করে দিয়েছে। আর ওদিকে আমাদের রান্না হচ্ছে, আজকে পমফ্রেট মাছ নেওয়া হয়েছে, তো মাছের ঝাল হবে, ডাল হবে, এইসব রান্না হবে। আর সকালবেলায় তো সয়াবিন আলুর তরকারি বেগুন ভাজা এগুলো তো হয়েই ছিল, তো ওই ওই তরকারিগুলো কিছুটা রয়েছে। তো তারপর আমি চলে গিয়েছিলাম ছাদে, কারণ সকাল সকাল যে জামা কাপড়গুলো কেচে রোদে দিয়েছিলাম সেগুলো কিন্তু এক সাইডটা প্রায় শুকনো হয়ে গেছে। তো আমি একটু
উল্টে দিলাম, কারণ আমাদের ছাদটাতে না সেরকম ভালোভাবে রোদ আসে না, ওই জন্য একবার উলটপালট করতে যেতে হয়। তো এটা হচ্ছে এই শাড়িটা আমি নিয়ে গেছিলাম, এটা হচ্ছে আমার দিদিমা শাশুড়ির শাড়ি। তো ওইটাও একটু মিলে দিলাম আমি, যেহেতু বয়স্ক মানুষ উঠতে একটু কষ্ট হয়, তার জন্য আমি একটু মেলামেলি করে দিলাম। আর ওদিকে মা তো রান্নাবান্না করছে আর মেয়ে ওদিকে খেলা করছে। তো চলো চটপট করে এগুলো মিলে দিই। তো আরও অনেক জিনিস আছে যেগুলো আমাকে সব উলটপালট করে নিতে হবে, আর যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো আমি সব তুলে তুলে পাট করে নেব। আর ছাদের মধ্যে পাট করলে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে নামতে। ওই জন্য আমি কিন্তু সব জামাকাপড় ছাদের মধ্যেই পাট করে করে আগে রেখে নিই, তারপরে নামি। আর আজকে অনেক কাছাকাছি হয়েছে আর চারিদিকে মেলা হয়ে আছে, আর আজকে না তেমনভাবে রোদ দেয়নি। তো এদিকে জামা কাপড় ওদিকে করতে হচ্ছে, ওইদিকে জামা কাপড় এদিকে করতে হচ্ছে, আর পাতলা পাতলা সব ব্ল্যাঙ্কেটগুলোও কাচা হয়েছে। তো ওগুলো একটু ওলট পালট করে দিতে হচ্ছে। তো আমি বেশিরভাগ ছাদে উঠে থাকি, কারণ সোনালি তো এখন উঠবে না, আর মা ভালো উঠতে পারে না ছাদে, কারণ মায়ের পায়ের সমস্যা আছে, ওই জন্য আমি বেশিরভাগটাই ছাদে উঠি। আর এই মিলামিলি কাজটা আমাকে বেশি করতে হয়, জামা প্যান্ট তুলে নিয়ে যাওয়া এগুলো আমিই বেশিরভাগ করে থাকি। তো এই দেখো টুকিটাকি করে এবার আমার কাজটা সব গুছিয়ে নিই। তো পরে আবার ঘুরে কথা হবে তোমাদের সাথে। কালকে এই কাপড়টা খেতে একটু জলে দিয়ে দিই। হ্যাঁ মা, চান করে খেললে হতো নি? এটা আবার কি রে? কোথায় ছিল? কোথা থেকে উড়ে এলো? ও, হ্যাঁ, তা আমরা এখন ছাদে এসেছি, আর দিদি বলেছিল দিদি ব্লাউজ সেলাই করার জন্য, কিন্তু এখানে এসে বলছে যে আমার ঠিকই আছে, ব্লাউজগুলো আর তো সেলাই করার দরকার নেই। তো আমরা বসে বসে এখন শুনছি মন্ত্র, গান, আর মেয়ে ওদিকে খেলা করছে, আর দিদি এখানে আমাকে মন্ত্র শেখাচ্ছে, গান শেখাচ্ছে, আর আমরা গল্প করছি, রোদ পোয়াচ্ছি, তাই তো? এটা কাকে বলছো? এটা ভিডিওতে বলছি। আর কিছু বলবে? শুধু দেখছি। চলো তাহলে দেখতে থাকো। শোনাও, হুম, গান শোনাও, গান গান। কি গান গাইবো? আমি বলছি চিরদিনই আমি যে এ তোমার যুগে যুগে আমি তোমারে। এটাই বলাচ্ছি। ব্যাস হয়ে গেল, বলো বলো, শোনাবে। বলছি মনে করতে মনে করছে বড় মাথাটা। মনোহর সুন্দর নয়ন বিরাম, লাউ হে প্রণাম ঠাকুর, লাউ হে এদিকে। প্রণাম। আমারি দুঃখে পঞ্চ প্রদীপে তোমারি আরতি করি হে, লাউ হে প্রণাম ঠাকুর, লাউ হে প্রণাম। হয়ে গেল। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। গানটা ভালো? ভালো। ইয়ার কি করেন? হ্যাঁ গো, ভালো, বললাম তো ভালো।
তো এখন বসে পড়েছি, খাওয়া দাওয়া শেষ, পুরো কমপ্লিট, কাজবাজ সব কিছু গুছিয়ে এসেছি। তো তোমাদেরকে আজকে অনেক কাজ দেখিয়েছি, তো ওই জন্য আর অন্য কিছু কাজ দেখালাম না। মানে সেই সকালবেলায় থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি, তবুও তো মানে প্রথম থেকে কি বলবো যে যখন থেকে ঘুম থেকে উঠেছি তখন থেকে ব্লগটা শুরু করিনি। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি রান্না বান্না করতে হবে বলে। আর মিষ্টুর পাপা যেহেতু খাবার নিয়ে গেল, ওই জন্য রান্নাবান্না করতে হয়েছিল। ও সাধারণত খাবার নিয়ে যায় না, ওইখানে ক্যান্টিনেই খেয়ে নেয় মানে। কিন্তু আজকে কি হয়েছে, আজকে না এই মাসটা তো আর কটা দিন আছে, তো ও বললো যে ওখানে না কুপন তুলতে হয়। ও বললো যে আর কুপন তুলবো না, তুমি তাহলে একটু রান্নাবান্না করে দিও, আমি নিয়ে চলে যাবো। আমি বলছি ঠিক আছে, সেই তো আমি উঠি ঘুম থেকে তাড়াতাড়ি, তো একটু রান্নাবান্না না হয় করে দেবো, একটু তাড়াতাড়ি আর একটু তাড়াতাড়ি উঠতে হবে। তো ওই জন্য ওকে রান্নাবান্না করে তারপরে ওকে দিয়ে পাঠিয়ে দিলাম। তারপরে আবার ঘুরে রান্নাবান্না হয়েছে, তোমাদেরকে দেখালাম যে মা ওখানে রান্না করছে। আর আমরা একটু ছাদে গিয়েছিলাম, এখন শীতকাল, মানে রোদ পোয়াতে তো ভালোই লাগে। তো দিদিকে নিয়ে গিয়েছিলাম, দিদি মানে হচ্ছে যে আমার দিদিমার শাশুড়ি এসেছে আমাদের ঘরে বেড়াতে। তো কানে হচ্ছে কম শুনতে পাই, ওই জন্য কিন্তু আমি এত জোরে জোরে কথা বলছিলাম, মানে জোরে জোরে একটু কথা বলতে হয়। তো সবাই মিলে আমরা গিয়েছিলাম ছাদের মধ্যে, রোদ পোয়াচ্ছিলাম, তারপরে আবার নিচে এলাম, তারপরে খাওয়া দাওয়া হয়েছে, তারপরে এখন আমি বসেছি। তো তোমাদেরকে অনেক কাজবাজ দেখিয়ে ফেলেছি, ওই জন্য আর খাওয়া দাওয়া আর যে কাজগুলো সেগুলো আর দেখালাম না। তো চলো তাহলে, মেয়ের আজকে নাচ আছে, মেয়েকে নাচে নিয়ে যাব। এখন তো 3টা প্রায় বেজেই গেছে, মেয়েকে একটু ভাবছি ঘুম পাড়িয়ে দেবো, কারণ নাচ আছে আবার বিকেলে, তো ওকে নাচে নিয়ে যেতে হবে। আর ওদের না নাচের ওখানে নিয়ে যেয়ে মানে মারাও থাকে, মারাও বসে থাকে। তো যতক্ষণ শেখালো তারপর নিয়ে এবারে মারা আবার ঘুরে চলে এলো, প্রায় ঘন্টাখানেক এরকম শেখাই। তো ওখানে ভিডিও করি, মানে ভিডিও মানে এই আমার ব্লগের জন্য ভিডিও না, ওর নাচের ভিডিও। তো ওই জন্য বসে থাকতে হয় কিছুক্ষণ, আমরা বসি তারপরে একবারে নিয়ে চলে আসি। তো চলো তাহলে, ব্লগটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো টাটা, চলে এসেছি ছুটে ছুটে। চলো টাটা।